এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছি সেখানে। ইমন, টানা 18তম দিনের মতো আন্দোলন করছে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের একটি দাবি, তাদের দেশের সকল ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং তারা কিন্তু 18তম দিনের মতো আজকে এখানে বসেছে, তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না হয়, তাদের এই এক দফা দাবি সরকার মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলছিলেন যে সরকার থেকে গত জানুয়ারি মাসে তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছিল এবং পর্যায়ক্রমে দেশের সকল ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণ করার কথা ছিল, কিন্তু 9 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। এবং তারা এই জন্য এই দাবিতেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন যে অতি দ্রুত যেন তাদের এই দাবিটি পূরণ করা হয় এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। তারা বলছিলেন যে দীর্ঘ 40 বছর ধরে তারা অবহেলার শিকার হচ্ছেন এবং তাদের দাবি যে তাদের যে 5 দফা দাবি ছিল সেটি থেকে তারা সরে এসে এখন তারা একমাত্র এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কিন্তু 18 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের দাবি কেন পূরণ হয়নি, এই প্রশ্নটি তারা রাখছেন সরকারের কাছে। এবং তারা কিন্তু বলছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যে 18তম দিনে তারা এখানে না খেয়ে রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কেউ এসে বা কর্তৃপক্ষের কেউ এসে এখনো পর্যন্ত তাদেরকে জাতীয়করণের কোনো আশ্বাস দেয়নি। তারা বলছিলেন যে এটি একরকম তাদের প্রতি অবহেলা, যে গত 9 মাস আগে জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরও 9 মাস পার হয়ে গেলেও এখনো কেন তাদের দাবি পূরণ হয়নি এবং জাতীয়করণ করা হয়নি, এটি তাদের প্রতি অবহেলা ছাড়া কিছুই নয়, এমনটি তারা বলছিলেন। এবং কিছুক্ষণ আগে আহ্বায়ক যিনি আন্দোলন বাস্তবায়ন কমিটির, তিনি আমাদেরকে বলছিলেন যে তাদের দাবি যদি আজকে বিকেল 5টার মধ্যে পূরণ করা না হয়, যদি প্রজ্ঞাপন জারি করা না হয় জাতীয়করণের, তাহলে তারা সর্বাত্মক আন্দোলনে যাবেন এবং তারা আগামী রবিবার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ করবেন। এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আমরণ অনশনে যাবেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নিজেদের বাড়িতে ফিরবেন না, তারা দাবি পূরণ করেই বাড়িতে ফিরবেন। এবং তারা কিন্তু বলছিলেন যে যতদিন না তাদের এই যে দীর্ঘ সময়ে তাদের যে অবহেলা, এই অবহেলার শেষটি আসলে কোথায়। এবং এর আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এসেছিলেন, তারাও তাদের সাথে সহমত প্রকাশ করে গেছেন এবং একাত্মতা প্রকাশ করেছেন। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে।